নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমি সংকেত মিডিয়ার প্রতিনিধি হিসেবে এই মুহূর্তে আছি মালদা জেলাতে। আজ 7ই মে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ দুটি লোকসভাতে কিন্তু তৃতীয় পর্যায়ের লোকসভা ভোট হচ্ছে এবং প্রায় শেষের দিকে ভোট পর্ব প্রায় শেষের দিকে। এখন ঘড়িতে প্রায় 5টা বাজে। আমরা পেয়ে গেছি মালদা জেলার যিনি জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের, আমরা ওনাকে সরাসরি পেয়ে গেছি। আমরা সরাসরি ওনার কাছ থেকে জেনে নেবো যে আজকে এই যে সারাদিন সকাল থেকে রাত অবধি, এই বিকেল অবধি যে নির্বাচন হলো, 2024 লোকসভা নির্বাচন হলো, কতটা নির্বিঘ্নে হলো বা কতটা শান্তিপূর্ণ হলো, এই মুহূর্তে জেলার পরিস্থিতি কি, সবটাই আমরা মালদা জেলার যিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম কফিল, ওনার কাছ থেকে আমরা জেনে নেব। দাদা, প্রথমেই নমস্কার। দাদাকে আমরা অনেকবার যদিও সংকেত মিডিয়া ধরার চেষ্টা করেছিলাম আজকের আগে, কিন্তু একেবারে যেহেতু লোকসভা জোর গোড়ায় ছিল, আপনি বিভিন্ন জায়গাতে পৌঁছাতে পারেনি। আজকে আপনাকে পেয়ে গেছি। আজকে সকাল থেকে মালদা জেলার যে ভোটের যেভাবে চলছে বা শান্তিপূর্ণভাবে চলছে, কি মনে হয় আপনার তরফ থেকে আপনার কি মনে হচ্ছে? পশ্চিমবঙ্গে যে সরকার আছে, তার যে নেত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে একটা শান্তির পরিবেশ তৈরি করে গেছে। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা স্তরে নিরাপত্তার ব্যবস্থা আছে। বিরোধীরা সাংগঠনিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা ব্যানার্জির সাথে লড়াই করে পারছেন না, তাই তারা বাইরে থেকে এসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক বক্তব্য রেখে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে কিন্তু এখানে প্রমাণিত মালদা জেলার দুটো লোকসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে। সকাল থেকে নির্বাচন প্রায় শেষের দিকে 5টা বাজে। এখন পর্যন্ত কোনো প্রতিকূল ঘটনার কোনো খবর নেই। একবার শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে মানুষ উৎসবের মেজাজে আজ প্রতিটা বুথে বুথে যাচ্ছেন এবং সেখানে গিয়ে মানুষ ভোট দিচ্ছেন, পরিবারের লোকজনকে সাথে করে নিয়ে যাচ্ছেন। এই পরিবেশটা কিন্তু পশ্চিমবঙ্গে সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি মমতা ব্যানার্জি তিনি তৈরি করেছেন। আজকে বিরোধীরা খুঁজে বেড়াচ্ছে যে কোথায় ঝামেলা করবো, কোথায় ঝামেলা করে খবরের শিরোনামে উঠে আসবো, কিন্তু সাধারণ মানুষ তাদের এই ধরনের মনোবৃত্তিকে প্রত্যাখ্যান করেছেন এবং ভোট বাক্সে সঠিক জায়গায় ভোটটা তারা দিয়েছেন। আমরা আশাবাদী, কিন্তু একটা বিক্ষিপ্ত ঘটনা তারা ঘটানোর চেষ্টা করছে। কোথাও কংগ্রেসরা বোম মেরে খবরের কাগজে এসে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করেছে সে কয়েকটা জায়গায়, এবং যে কেন্দ্রীয় বাহিনী যাকে তৈরি করে পাঠানো হয়েছিল এখানে, যে অশান্তির পরিবেশ তৈরি করে যাতে বিজেপির পক্ষে ভোটটাকে নিয়ে আসা যায়, সেটাও ধরা পড়েছে। তারা অনেক লোককে মারপিট করেছেন এবং আমাদের একজন প্রধান তিনি মারাত্মকভাবে জখম হয়েছেন, তারা মেরেছেন, মারের ফলে মারাত্মকভাবে হয়েছে। তবুও মানুষ নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। সকালবেলা দেখা গেল বিজেপির যিনি প্রার্থী দক্ষিণ মালদা শ্রীরূপা মিত্র, উনি কিন্তু অভিযোগ করছিলেন যে সরকারি পুলিশ কর্মী যারা তারা কোথাও ভোটে ব্যাঘাত ঘটাচ্ছেন বা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। কি বলবেন? মানুষ বুঝতে পারে তার পরাজয় সুনিশ্চিত, তখন সে হাতরে বেড়ায় যে কোনটাকে নিয়ে অস্ত্র করে নিয়েই মূল প্রতিপক্ষকে আক্রমণ করব। তিনিও তাই করছেন। পশ্চিমবঙ্গের নিরাপত্তা কে দিচ্ছে? কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ, সিএসএফ। পশ্চিমবঙ্গে আমরা যারা বসবাস করছি দীর্ঘদিন ধরে, 2011 সালের পর থেকে 2024 সালে মানুষের মাথা উঁচু করে পশ্চিমবঙ্গের বুকে বাস করছে। এই নিরাপত্তাটা কারা দিচ্ছে? নিশ্চয় পশ্চিমবঙ্গের পুলিশরাই দিচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গের পুলিশে তো উনি নিরাপত্তা নিয়ে বসবাস করছেন, উনি যে স্বাধীনভাবে চলাফেরা করছেন, গণতান্ত্রিক অধিকার ভোগ করছেন, সেই নিরাপত্তাটা কে দিচ্ছে? পশ্চিমবঙ্গের পুলিশ দিচ্ছে বলে উনি সুস্থভাবে চলছেন। এই পশ্চিমবঙ্গের পুলিশকে হাতিয়ার করে বদনাম করার জন্য, সরকারকে বদনাম করার জন্য এই ধরনের মন্তব্যগুলো উনি করছেন। পশ্চিমবঙ্গের পুলিশ তারা নিরাপত্তা দেয় মানুষকে, শান্তির পরিবেশ তৈরি করে। পশ্চিমবঙ্গের পুলিশ আইন শৃঙ্খলা সঠিকভাবে সমস্ত মানুষের জন্য একইভাবে তারা প্রদান করে। হাবিবপুরে সকাল থেকে একটি বুথে ভোট যারা দাতা তারা কিন্তু ভোট বয়কট করছেন এবং এখনো পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত তারা কিন্তু এখনো বয়কটের দিকেই আছেন। কি বলবেন? ওই বুথে কিন্তু এখনো পর্যন্ত ভোটদান পর্ব শুরুই হয়নি। রাস্তার দাবিতে তাদের এই ভোট বয়কট। না, এটা
তারা করছেন, আমরা আগে কথাও বলেছিলাম, এর জন্য সম্পূর্ণরূপে দায়ী বিজেপি। আর যারা প্রকট করছেন সম্পূর্ণরূপে দায়ী বিজেপি। কারণটা হচ্ছে যে আপনারা জেনেছেন যে NRDS এর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, আজকে প্রধানমন্ত্রী সৌজন্যের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, আজকে 100 দিনের মধ্যে দিয়ে যে মানুষ রাস্তাঘাটে কাজ করতেন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই এই যে কেন্দ্রীয় সরকারের বৈমাতৃসুলভ মানসিকতা, রাজ্যের প্রতি বঞ্চনা, আর বঞ্চনার ফলে যে সমস্ত কাজ করা যাচ্ছে, যদিও পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পথশ্রী রাস্তাশ্রীর মধ্যে দিয়ে প্রচুর রাস্তা ওই হবিপুরে, যেখানে ভয় করেছে তার আশেপাশে প্রচুর রাস্তা হয়েছে, এই রাস্তাটা ধরা হয়েছে আগামী দিনে হবে, কিন্তু সেখানে MLA হচ্ছেন বিজেপি, সেখানে MP হচ্ছেন বিজেপি, ফলে তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই যে আর্থিক সহযোগিতা রাজ্য সরকারকে পাইয়ে দেওয়ার জন্য যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা, সেটা না করার ফলে আজকে সেখানে মানুষ বিক্ষুব্ধ হয়েছেন এবং বিক্ষুব্ধ তাদের দাবিতে, তার ন্যায্য দাবিতেই তারা অবরোধ করেছেন। যদিও অবরোধ করা উচিত হয়নি বলে আমি মনে করছি, কারণ অবরোধ করে সমস্যার সমাধান হয় না। রাজ্য সরকার পাশে আছে, আমরা কথা দিয়েছিলাম যে দ্রুতগতিতে আপনাদের রাস্তার কাজও হবে, কিন্তু আর অনেক কাজ হরিপুর ব্লকে হয়েছে, অসংখ্য কাজ রাস্তা হয়েছে সেখানে। তো তারা সেই ক্ষেত্রে আমরা বুঝিয়েছিলাম, তারা তো সেটা বুঝেননি বা কারোর প্ররোচনায় তারা পড়েছেন, কিন্তু এর জন্য সম্পূর্ণরূপে বিজেপি দায়ী, কেন্দ্রীয় সরকার দায়ী, এবং তার যে MP ছিলেন তিনি প্রাক্তন, এখন সে খগেনবাবু, তিনি তার জন্য সম্পূর্ণরূপে দায়ী। কি মনে হয় মালদা উত্তর এবং মালদা দক্ষিণ প্রায় শেষের দিকে ভোট পর্ব, কতটা আশাবাদী আপনি জেলা সভাপতি হিসেবে? মানুষ সর্বদাই পশ্চিমবঙ্গের উন্নয়নকারী মুখ্যমন্ত্রী, মানুষের বন্ধু মুখ্যমন্ত্রী, মানুষের সাথী, মহিলাদের সাথী মুখ্যমন্ত্রী উপর ভরসা রেখেছেন। তাই এই দুটো আসন আমরা বিপুল ভোটে জিতব, তৃণমূল কংগ্রেস, এই আত্মবিশ্বাস আমাদের আছে। মানে তৃণমূল কংগ্রেসের হয়ে এবারে মালদা উত্তর এবং মালদা দক্ষিণে তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী, সেই প্রার্থীতে কিন্তু একটা অভিনব চমক দেখা গেল। মালদা উত্তরে যিনি প্রার্থী তিনি IPS অফিসার ছিলেন, এবং মালদা দক্ষিণে যিনি প্রার্থী তিনি কিন্তু সাংবাদিকতা করতেন। এই যে অভিনব চমক দিকেই কি মনে হয় এই চমকের ফলে কি হতে পারে? এবং মালদা দক্ষিণে কিন্তু গতবার যেহেতু এটা কংগ্রেসের দখলে গেছে, গনি খান চৌধুরীর একটা ঐতিহ্য কিন্তু এখনো বহন করছে, এই সমস্ত কিছু মিলিয়ে আপনাদের প্রার্থীদের এই যে নতুন চমক, মানে কি মনে হয়? আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে। যেটা পঞ্চায়েত নির্বাচন নয়, এটা বিধানসভা নির্বাচন নয়, এটা পার্লামেন্টে এলাকার কথা তুলে ধরা, পার্লামেন্টে ওরা দেশ সম্পর্কে, রাজ্য সম্পর্কে সেখানে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্য প্রার্থীর প্রয়োজন থাকে। সেক্ষেত্রে যে দুজন প্রার্থী এখানে তারা আমাদের কাছে পাঠিয়েছেন, মনোনীত করছেন, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির কাছে, এবং যোগ্যতম প্রার্থী তারা আমাদেরকে দিয়েছেন, যারা আমাদের এখানকার কথা তুলে ধরবে পার্লামেন্টে। ওটা রাজ্যের আমাদের সমস্ত এমপির সাথে তারাও আওয়াজ তুলে পশ্চিমবঙ্গের মানুষকে একটা সুন্দর পরিবেশ তারা উপহার দেওয়ার জন্য লড়াই করবে, এমন যোগ্যতম প্রার্থী আছে। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের মুখ্যমন্ত্রীর কাছে। কত ভোটে লিড পাবেন বলে মনে করছি মালদা উত্তর থেকে এবং মালদা দক্ষিণ থেকে? ভোট দেবেন জনসাধারণ, তারাই ঠিক করবেন কী পরিমাণ ভোট দেবেন। তবে আমরা জিতব, সাধারণ মানুষ আমাদের পাশে আছেন, তৃণমূল কংগ্রেসের সাথে আছেন, মুখ্যমন্ত্রীর সাথে আছেন, বলে আমরা জিতবো, এই আশাটুকু আমাদের আছেই। কত পরিমাণ হবে সেটা মানুষের উপরে নির্ভর করবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসের যিনি জেলা সভাপতি, মালদা জেলা সভাপতি, উনি কিন্তু ভীষণভাবে আশাবাদী। মালদা উত্তর এবং মালদা দক্ষিণ কিন্তু এবারে তৃণমূল কংগ্রেসের ঝুলিতেই আসবে বলে উনি মনে করছেন, এবং ফলাফল অবশ্যই আমরা 4 জুন জানতে পারবো। আমরা 4 জুন কিন্তু আবারও দাদার সাথে কথা বলবো ফলাফল পেয়ে যাওয়ার পর। এই মুহূর্তে মালদা থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.